এই বিজেপি আইপিএফটি শাসনে এই রাজ্যের আইন শৃঙ্খলার চরম অবনতি হয়েছে। এই রাজ্যের বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে এই বিজেপি আইপিএফটি তীব্রমথার সরকার বেকারদের সাথে যুদ্ধ ঘোষণা করে চলছে। আমরা ডিওয়াইএফআই এবং ডিওয়াইএফ দাবি জানাচ্ছি অবিলম্বে সরকারি দপ্তরগুলির আপনারা জানেন এই যে দাবি, এই দাবি সমস্ত ত্রিপুরাবাসীর দাবি, স্বাধীন চেতনা মানুষের দাবি, এই দাবি গণতন্ত্রপ্রিয় মানুষের দাবি, এই দাবি যুবদের দাবি। সমর্থন করে এনডিএ সরকার বিজেপি সরকারকে প্রত্যাখ্যান করলো, বিজেপিকে ক্ষমতায় আসতে দিল না, বিজেপিকে ক্ষমতাচ্যুত করলো, ক্ষমতায় ফিরল বিজেপি জোট হয়ে এনডিএ সরকার করতে সক্ষম হলো। কিন্তু আজ আমাদের দেশে যে সমস্যাগুলো এখনো সমাধান হয়নি, এখনো পূরণ করতে হবে। আমরা গোটা রাজ্যের নেশার রমরমা চলছে। গোটা রাজ্যে আন্দোলন চলছে। গত সেপ্টেম্বর মাস থেকে আমরা শুরু করেছি। এই পর্যায়ে ডিএম অফিস অভিযান আমাদের সংগঠিত হচ্ছে। 3টা দাবি: কর্মসংস্থানের দাবি, দুর্নীতি এবং জঙ্গলের রাজত্বে অবসান করা, আর 3 নম্বর হচ্ছে নেশার বিরুদ্ধে সমস্ত অংশের মানুষ এগিয়ে আসা, প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। এই 3টা দাবিতে আমরা রাস্তায় নামছি। 50,000-এর উপর শূন্য পদ পূরণ করছেন না, যেখানে কথা দিয়েছিল বছরে 50,000 চাকরি হবে। শুধুমাত্র স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে প্রায় 12,000। স্কুলে কলেজে ছাত্রছাত্রীরা যাচ্ছেন, শিক্ষক নেই। হাসপাতালে 6,000-এর উপর চিকিৎসক, নার্সের বেকার। গোটা রাজ্যে 50,000 শূন্য পদ। সরকারের কোনো হেলদোল নেই, বরং কি করে এই রাজ্যের নতুন প্রজন্মকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া যায় সেই পরিকল্পনায় শাসক বিজেপি পরিকল্পিতভাবে গভীর ষড়যন্ত্র করে নেশায় গোটা রাজ্যটাকে ভাসিয়ে দিচ্ছেন। আর দুর্নীতি একদম মহাকরণ থেকে শুরু করে মন্ডল হয়ে এডিসি, ভিলেজ, পঞ্চায়েত সব জায়গায় ভয়াবহ সেই দুর্নীতির প্রতিযোগিতা চলছে। আর দুর্নীতি বিরুদ্ধে, কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে কেউ যেন কথা বলতে না পারেন, তার জন্য হচ্ছে প্রতিটা এলাকায় সমাজদ্রোহী, গুন্ডা, মাতব্বর তাদের লেলিয়ে দেওয়া হচ্ছে। ফলে পুলিশ কিছু করতে পারছেন না। আমরা দেখছি এলাকায় এলাকায় মাতব্বররা ওই এলাকার আইন শৃঙ্খলা সমস্ত কিছু ঠিক করেন। গুন্ডারা হচ্ছেন এলাকার এখন সমাজদ্রোহী। ফলে সমাজদ্রোহীরা হচ্ছেন সমাজ কি, তারা এখন সমাজ সচেতন মানুষ। এই অবস্থায় গোটা রাজ্যটা আছে। আমরা বেকারের কাজ চাই। যারা রেগার কাজ করেন তারা মজুরি পাচ্ছেন না, ইউএফের কাজ প্রায় বন্ধ। আমাদের ছোট ব্যবসা সেখানে মুখ থুবড়ে পড়েছেন, বেকাররা কর্মহীন হয়ে ঘুরছেন, নেশায় ডুবিয়ে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধেই কাজের দাবিতে আমরা আমাদের লড়াইকে তীব্র করছি। আমরা দেখছি এই লড়াইয়ে নতুন নতুন ছেলেমেয়েরা আমাদের লড়াইয়ে সামিল হচ্ছেন এবং তারা জানেন যে বিজেপি যতদিন থাকবেন বেকারদের কাজের গ্যারান্টি হবে না। ফলে বেকারের কাজের গ্যারান্টির জন্যই এই লড়াই আমরা জারি রাখছি।